দুরূদ শরীফ পড়লাম, হইলাম দুরূদ শরীফ, দেখলাম খেয়াল যেমন নাই, বেখেয়াল বেখেয়াল। এটা তো বহুত ফজাইল ওয়াজও বর্ণনা করইন। আমি সরাসরি তা ফজাইল না হইয়া একটা বিষয় কইতাম চাই, আর যে কাল কেয়ামতর দিন, কাল কেয়ামতর দিন দুরূদ শরীফের ওসিলায় এই উম্মতর মাঝে একগুলো মানুষ ফালাই দিবা। অর্থাৎ যারা দুরূদ শরীফ পড়ে তারা দুরূদ শরীফের জরিয়ায় ফালাইবা। আল্লাহ তো কত সুতায় মাফ করে দিবা, এটার তো কোনো হিসাব নাই বা কল্পনা করতে পারতা নাই। খালি কিলা মাফ করে দিবা। আমল লইয়া মাফি পাওয়া, আমল লইয়া ব্যস্ত দেওয়া বড় কঠিন ব্যাপার। আমল যদি হেফাজত করে রাখা যায় না, তো বেশ করে আমল করিলেও ফায়দা দিত নাই। আর যদি আমল চূড়াও হয় আর হেফাজত করে রাখতে পারেন, সুদ ডাকাইতে রাখতে কি হেফাজত করে রাখতে পারেন, ঋণমুক্ত থাকতে পারেন, তাইলে এই আমলে ফায়দা দিব বেশি। আমরা নমাজ পড়ি আর বিভিন্ন জাত আমল করি, কিন্তু এটা নষ্ট হয়ে যায় সব। আমরা নিজে নষ্ট করিলাই, সুদ ঢুকিয়ে যায় কোনো। নমাজ পড়িয়া বারোইয়া গসব আরম্ভ করলা, করিয়ার পরে বিভিন্ন জনের গিল্লা কৈফত আরম্ভ করলা। ও যে আগে আমল করিয়া বারোইছে, এটা বরবাদ করিলা। খালি বরবাদ করলা না, এবার তো কবিরা গুণা হয়ে গেছে। আবার যার গিল্লা কৈফত গাইছেন তার কাছে আপনি ঋণী বনি গেলা। এটা সকল এবাদর মাঝে সামিল হয়ে যায়। আমল হেফাজত করে রাখা কঠিন। আমল করা সোজা, হেফাজত করে রাখা কঠিন। আমল করা সোজা, পরেজগারি এখতিয়ার করা কঠিন। আমরা তো সাধারণত কই যে নমাজ রোজা পড়ই না পরেজগার মানুষ, ওলা কই না পাতই না। ফরেজগারের সংখ্যার ভিতরে নমাজ রোজা পড়নেওয়ালা ঢুকইন না। ফরেজগারের সংখ্যা কোরআন শরীফও বহুত আছে, বিভিন্ন ক্ষেত্রে বহুত খলে আছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যালিকাল কিতাব হুদাল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওলা মুত্তাকি হলোর সংজ্ঞা, পরিচয়, ডেফিনেশন বিভিন্নভাবে দেওয়া হয়েছে। 15-20টা সংজ্ঞা আছে। আমি সারাংশ হইয়া মুত্তকি হয় যেন গুণা থাকি বাঁচিয়া থাকেন, তাই মুত্তকি যেন গুণা থাকি মাতই না আমার লাগে যেই থাকলে ফায়দা হইব। যেন গুণার থাকি বাঁচিয়া থাকেন, তাই নইলা মুত্তকি। আমরা যে ফরেজগার হই, ফরেজ শব্দ ফার্সি, ফরেজগার ফার্সি শব্দ, এর অর্থ হইল বাঁচিয়া থাকা। কিতার থাকি বলে গুণার থাকিয়া। শরীয়তে যত কাম নিষেধ করছে অত কাম থাকিয়া বাঁচিয়া যেন থাকতে পারেন, তাই নইলা মুত্তকি মানুষ, পরহেজগার, তার বিরত থাকছে। আর এই পর্যায়ে মানুষ বসে গেলে তখন এবাদত বন্দেগী তাহলে মজা লাগাই দিলায়, তখন এবাদত বন্দেগী বেশ করি হল। এটা মুত্তকি আর পুরস্কার। মুত্তকি বনি গেলে আল্লাহর দয়া, আল্লাহর রহমত সামিল হয়ে যায়। তখন এই ব্যক্তি খালি এবাদত বন্দেগী করতে মজা লাগে, এবাদত বন্দেগী করে।
আপনার মনে চায় এখন চলাতুল আউয়াবিন যেটা রেখে পড়ে দিতে পারবা, তিলাওয়াত করতে পারবা, কিন্তু গুনার কাম গুনাহ করতে পারবা এমন অবস্থা করি সামনা হয়ে গেছে, তখন আপনার নফসে কন্ট্রোল করিয়া যদি বাঁচিয়া থাকতে পারে তাহলে আপনি ফরেজগার মানুষ। কথা বুঝাইছে? জি, আমল নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। হেফাজত করি রাখা, আল্লাহ না করুক আমল করলা বেশ করিয়া আর অন্যর কাছে ঋণই বনি গেলাম, কাল কিয়ামতের দিন অন্য ঋণ শোধ করতে করতে নিজের তবিলও খালি হয়ে যেতে পারে, নিজের তবিল খালি হয়ে যেতে পারে। যেটারে আমরা হকুল এবাদ হই, হকুল এবাদ হইল মানুষের হক। মানুষের মাতই না দেখি কিছু মাতলেই রাজ রইব, মাতলে স্মরণ রইব। ও মুরব্বী সাহেব বল কিছু মাঝে আসো উঠিয়া তসিফ সামনে দিয়া নৌকা আপনার লাগি তোরা দুই চারি কথা কই আসে, তাই মুগিয়ে মৌলানা ইনুস আলী সাহেব ইচ্ছুন তাই ওয়াজ করবা, কোনবা সুন্দর ওয়াজ করো তাই ফায়দা দিব। তো এবাদত করিয়া আমি কইছি ব্যস্ত যাওয়া করি আল্লাহর দয়া না হইলে কতরে কত শিলায় আল্লাহ মাফ করে দিবা, তবে সকল এবার যেটা এটা আল্লাহ মাফ করুন না, করতে নাই। এমনকি আরবার ময়দানও গেলেও ওইতো নাই, মদিনা শরীফ গেলেও ওইতো নাই, কারণ এই দুইটা জায়গা আমরা লাগিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তান হাবিবর ওসিলায় দান করছেন যে এই দুই জায়গাতে উপস্থিত হয়ে গেলে শর্ত মোতাবিক উপস্থিত হয়ে গেলে সমস্ত জিন্দেগির গুনারে মাফ করে দিলে। এই আলফার ময়দানও গেলে ওইতো নাই। তা বকল আল্লাহর অত দয়া আমরার প্রতি, ওদের মাঝে মাঝে ওটা সফা করি বন্ধ করে। অত মেহরবান আমরার প্রতি আল্লাহ যে আমরা লাগি আইন আলাদা, আল্লাহর ব্যবহার আলাদা, আমরা সাইন আল্লাহ মাফ করে দিতা। এটা হিলা এবং একটা করিনার দরকার। এমনিতে মাফ করে দিলেন যদি, তাহলে তো সবর মনে কথা আইব বলে আমার জানে চায় যেটা করি পরে তো এমনিও মাফি পাইলিব, মাফ করে দিলেই বা আইব না নীলা দিল। মাহফিল লাগে আল্লাহ আমরা লাগে তোবার দরজা খোলা রাখছ, আর নির্দিষ্ট জায়গাও আল্লাহ তাকে দিয়েছে আমরা লাগি উম্মতে মোহাম্মদের লাগি, আগর কোনো উম্মতের আল্লাহ এটা দান করছেন না। আমরা তো সগিরা গুনাহ হল নেক আমলের দ্বারা মিটাই দেওয়া হয়, সগিরা গুনাহ নেক আমলের দ্বারা মিটাই দেওয়া হয়। মক্তব্য পড়িছেন হুজুরে কইছেন না নিয়ে কথা বলে অজুর সহিত সগিরা গুনাহ হল জড়িয়া পড়ি যায়। জি, অজু ইবাদত। কোনো মানুষের যদি শয়তানের দুকা দিয়ে তা গুনাহ করিলায় সাথে সাথে লেখা হয় না, সময় দেওয়া হয়, মুহলত দেওয়া হয়। এটা আল্লাহর দয়া আমরার প্রতি। এটা খালি ইনসাফের বহুত বহুত কোন উপরের ব্যাপার। ইনসাফ হইল যেটা করছি আমরা ওটার বদলা হইতাম, ওটা হইল ইনসাফ। আর এর উপরে মাফ করে দেওয়াটা এটা হইল আল্লাহর ফজল, অনুগ্রহ। গুনাহ করলে লেখা হয় না, নেকি করলে সাথে সাথে লেখা হয়ে যায়। আর গুনাহ করলে মুহলত দেওয়া হয়। নেকি যে ফিরিস্তায় লেখেন তাই সুপারিশ করেন যে একটু অপেক্ষা করো, দেখো আল্লাহর বন্দায় নি কোনো নেক আমল করিলে।
শয়তানের দুকা দিয়া গুনাহ করাই লিছে, এরপরে যদি আল্লাহর বন্দায় কোনো নেক আমল করিলাইনতে এই নেক আমলের জরিয়ায় আগর সগীরা গুনাহ করলে মিটাই দেওয়া হয়। সাবকল ইটা আগর উম্মতর লাগি আসলো না, এটা আল্লাহ আমরা দান করছে। ও আলভার ময়দানও যে উপস্থিত হইল শর্ত মোতাবিক সমস্ত জিন্দগির গুণা আল্লাহ মাফ করে দিলাইবা, তবে হকুলে বাদ আল্লাহ মাফ করতা নাই। হকুলে বাদ আল্লাহর হক যা কিছু করবা শর্ত হইল আরফার তারিখ হইতে হইব, হজর এহরাম বান্ধিয়া যাইতে হইব। এমনি গেলে হইতো না, আজকে গেলে হইতো না, মাতই না। আগে কইছিলাম মানে শর্ত মোতাবিক, ও শর্ত হইল ওটাও যে আরফার তারিখ হইতে হইব, জিলহজ মাসের 9 তারিখ হইতে হইব, আর হজর এহরামর সহিত যাইতে হইব। তইলে আল্লাহর হকত যা কিছু করছেন সগীরা কবিরা সব কিছু আল্লাহ মাফ করে দিলেন। আর মাফ করিবার লাগি আল্লাহ তো দাওয়াত করি নিশ্চয়ই ন মাফ করে দিতা করি নাকি তা যাও না খাওয়াইতা করি কি দুনিয়ায় আপনাদের ব্যয়ে দাওয়াত করে দিত খাওয়াইবা, আর আল্লাহ দাওয়াত করছেন মাফ করে দিতা করি। এর কারণে কোনো মানুষে যদি আরভার ময়দান থেকে বারোইয়া সন্দেহ করে বলে আল্লাহ আমারে মাফ করে দিলা কি না, এ সবচেয়ে বড় গুনাহগার, এ সবচেয়ে বড় গুনাহগার যারে আল্লাহ মাফ করতে নাই। কারণ নিশ্চয়ই আল্লাহ ডাকিয়া মাফ করে দিতাম। এখার কি আমল আছে, কতটুকু আছে, এটা মোটেও ধর্তব্য না। ইনো মালিকে ডাকছেন, আপনার মালিকে আপনারে ডাকছেন, আপনার মৌলায় আপনারে দাওয়াত করছেন, হুকুম পালন করছেন, গিয়া উপস্থিত হয়ে গেছেন। ইনো আমল কি আছে কি না আছে এটার কোনো জিজ্ঞাসা করা হইত না। ইনো উপস্থিতি এতাত ওটা হইল মূল বিষয়। এর লাগি আল্লাহ যে বন্দাগুলো ডাকিয়া নেন দাওয়াত করবেন, আল্লাহর জানা আছে কথা যে কার গেছে কি আমল আছে, মাফ করে দিতা আল্লাহ নিজের থেকে হিলা সৃষ্টি করে মাতই না। আমরারও মাফির লাগে হিলার প্রয়োজন। আল্লাহ নিজের থেকে যেহেতু তার বন্দাগুলো জমাইছেন তাই মাফ করে দিতা, তাই নিজের থেকে হিলা করে। কিন্তু দুইটা সুরত লেখছেন, একটা হইল এই উপস্থিতির মাঝে যে আল্লাহর নেককার বন্দা হল, মুমিন বন্দা হল থাকবা, যারা নিজের আমল দ্বারা মাফি পাইলিবা, হজ কবুল হয়ে দিব, এরার ওসিলায় বা কিয়ালারে মাফ করে দিলাইবা, হজ কবুল করে দিবা। আরো সুরত